তাকে প্রথম দেখা গিয়েছিল টেলিভিশনে চাঁদ কি পার চালো ধারাবাহিকের সেই শান্ত সাদামাটা নিরীহ মেয়েটাকে নিয়ে। তখন কেউ হয়তো ভাবতেই পারেনি এই মেয়েটি একদিন বলিউডের নারী কেন্দ্রিক সিনেমাগুলোর ধারায় নিজের জন্য আলাদা এক আসন তৈরি করবে। নাম তার ইয়ামি গৌতম। ইয়ামির অভিনয় জীবনের শুরুটা ছোট পরিসরে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়, কিন্তু বিজ্ঞাপন চিত্র ছিলেন নিয়মিত মুখ। সিনেমায় অভিনয়ের ইচ্ছে ছিল সেই তখন থেকে, তবে আশ্চর্যের বিষয় তার বড় পর্দায় প্রথম ডেবিউ হিন্দিতে নয়, কন্নড় ছবিতে। ভাষা জানেন না, সংস্কৃতি আলাদা, কিন্তু এই সময়ে ইয়ামির মধ্যে এক জেদ তৈরি হচ্ছিল। তিনি বুঝলেন তাকে কেউ তুলে নেবে না, উঠতে হবে নিজেকেই। কন্নড় ছবি সেই সংগ্রামময় দিনগুলো, অচেনা শহর, অচেনা মানুষ, এসব তাকে তৈরি করেছিল আগামীর দিনগুলোর জন্য। 2012 সালে মুক্তি পেল সুজিত সরকারের ভিকি ডোনার। আয়ুষ্মান খুরানা ছিলেন সেই সময়ের নতুন মুখ, আর ইয়ামিও তখন বড় কোনো নাম নয়। সিনেমায় আয়ুষ্মান ও ইয়ামি যেন পাল্লা দিয়ে অভিনয় করেন। সিনেমার সাফল্য ইয়ামিকে এক রাতে আলোচনায় নিয়ে আসে, কিন্তু তার মনে তখন শুরু হয় অন্য লড়াই, এই সফলতা ধরে রাখার লড়াই। অনেকে ভাবে সাফল্য মানে স্বস্তি, কিন্তু ইয়ামির বিশ্বাস সাফল্য কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নগুলো সামনে এনে দেয়। ইয়ামি বুঝতে পারেন এই সাফল্য ধরে রাখতে হলে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। ইয়ামির জন্ম হিমাচল প্রদেশের বিলাসপুরে, বড় হয়েছেন চণ্ডীগড়ের মধ্যবিত্ত এক পরিবারে। ছোটবেলায় মঞ্চে উঠলে তার হাত পা কাঁপত, আওয়াজ কেঁপে যেত। স্কুলে কেউ তাকে কবিতা আবৃত্তির সুযোগ দিলে তিনি ভয় পেতেন, অথচ আয়নার সামনে দাঁড়িয়ে সিনেমার দৃশ্য অনুকরণ করতেন নীরবে নিজের মতো করে। সেই চর্চা, সেই লুকোনো স্বপ্নই তাকে ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী করে তোলে, আর সে আত্মবিশ্বাস ফুটে ওঠে তার প্রত্যেকটি কাজে। উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, বালা, কাবিল, থার্সডে, দাসভি, প্রতিটি ছবিতে ইয়ামি যেন নিজের এক নতুন রূপ তুলে ধরেছেন। শুধু হিন্দি নয়, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, পাঞ্জাবি, 6টি ভাষায় প্রায় 27টি ছবিতে কাজ করেছেন তিনি। এই যুগে যেখানে অনেকেই মিডিয়া হাইপে ব্যস্ত থাকেন, সেখানে ইয়ামি বরং কিছুটা প্রচার বিমুখ। তিনি বিশ্বাস করেন মধ্যবিত্ত ঘরের শিক্ষা তাকে মাটিতে পা রেখে চলতে শিখিয়েছে। 2021 সালের জুনে তিনি বিয়ে করেন পরিচালক আদিত্য ধরকে, অনেকটা নীরবে, শুধু পরিবারের সদস্যদের নিয়ে। উড়িয়ে সেট থেকেই তাদের পরিচয়, ধীরে ধীরে সম্পর্ক, এবং শেষে 2 বছরের প্রেম বিয়েতে পৌঁছায়। 2024-এ মুক্তি পাওয়া আর্টিকেল 370 এ ইয়ামির রূপ পুরোপুরি বদলে যায়। বন্দুক হাতে, দৃঢ় দৃষ্টি, সংযত আগ্রাসন, একজন এনআইএ এজেন্ট হিসেবে তিনি সবাইকে চমকে দেন। এবছরই আলোচনায় এসেছে তার নতুন ছবি সম্পূর্ণ ভার্মা পরিচালিত হক। এটি 1985 সালের বহুল আলোচিত শাহবানু বেগম মামলা অবলম্বনে নির্মিত, যেখানে ইয়ামি অভিনয় করেছেন শাহবানুর চরিত্রে। তার বিপরীতে আহমেদ খান হিসেবে আছেন ইমরান হাশমি। ছবিটি মুক্তির পর দর্শকরা বলছেন ইয়ামির ক্যারিয়ারে এটি আরেকটি মাইল ফলক, কারণ তিনি এখানে কেবল অভিনয় করেননি, এক বাস্তব নারীর যন্ত্রণা, শক্তি, দুর্বলতা সব মিলিয়ে এক মানবিক সত্তা হয়ে উঠেছেন। আর যখন কেউ ইয়ামি গৌতমের নাম নেয়, তখন তাকে শুধু এক ধরনের চরিত্রে আটকে দেখা যায় না।